शङ्करतुषाराभं क्षीरदार्णवसम्भवं नमामि सुष्मिनं सोमं शम्भुर्मुकुटभूषणम्। ॐ क्षीरपुत्राय विद्महे अमृततत्त्वाय धीमहि तन्नो चन्द्र प्रचोदयात्। ॐ श्रीचन्द्राय नमः, ॐ श्रीचन्द्राय नमः, ॐ श्रीचन्द्राय नमः। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব প্ল্যানেট মুনকে নিয়ে। তো প্রত্যেক দর্শক বন্ধুকে আমি স্বাগতম জানাই আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রো ডিভাইন রেমেডিজে। তো আজকে শুরু করা যাক আমাদের আলোচনা প্ল্যানেট মুনকে নিয়ে। তো আমরা আমাদের লাস্ট ভিডিওতে জেনেছিলাম যে সূর্য অর্থাৎ গ্রহরাজ বলতে গ্রহদের সম্রাট বা এই ব্রহ্মাণ্ডের সম্রাট সূর্যকে নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব এই গ্রহদের মধ্যে যাকে রানীর আখ্যা দেওয়া হয়েছে, বা সূর্যকে যেমন আমরা পিতা, সূর্যের দ্বারা আমরা পিতার পরিচয় পাই, ঠিক সেইভাবে আমরা চন্দ্র থেকে কিন্তু মায়ের পরিচয় পাই। তো আমরা এই চন্দ্র সম্বন্ধে জানব। দেখুন, বেসিক্যালি এই চন্দ্র ইন শর্ট যদি আমরা বলি, ডিসকাশন করি যে চন্দ্র কী, চন্দ্র থেকে আমরা কি জানতে পারি, চন্দ্রর ভালো প্রভাব থাকতে একটা মানুষের জীবনে কি হয়, চন্দ্রর বাজে প্রভাব যদি একটা মানুষের জীবনে থাকে তাহলে কি কি ঘটনা ঘটতে পারে। তো প্রথমত হচ্ছে এই চন্দ্র স্নেহের প্রতীক, মমতার প্রতীক, তার মধ্যে ভালোবাসার প্রতীক, আকর্ষণের প্রতীক, কোমলতার প্রতীক। তো এই চন্দ্র যদি দেখুন, চন্দ্র প্রথমত হচ্ছে বলবো দু রকমের চন্দ্র হয়। এক হচ্ছে বর্ধিতমান চন্দ্র, এক হচ্ছে ক্ষীয়মান চন্দ্র। বর্ধিত চন্দ্র কি, যেটা আমাদের আস্তে আস্তে অমাবস্যা থেকে পূর্ণিমার দিকে যাচ্ছে। ক্ষীয়মান চন্দ্র কি, যেটা পূর্ণিমা থেকে আস্তে আস্তে অমাবস্যার দিকে যাচ্ছে। যখন এই চন্দ্রর আকার অর্থাৎ বর্ধিতমান অবস্থায় থাকে, বৃদ্ধি পেতে শুরু করে, সেই সময় যেই জাতক জাতিকার জন্ম হয় সেই সময় কিন্তু তারা শুভ চন্দ্র বা বর্ধিত চন্দ্র সে কিন্তু লাভ করে। স্পেশালি সপ্তমীর পর থেকে, আপনার শুক্লপক্ষের সপ্তমীর পর থেকে যে চন্দ্রটা পাওয়া যায় সেই চন্দ্রটা কিন্তু কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত সেই চন্দ্রটা কিন্তু বিশেষ ফলপ্রদ এবং কী বলবো বেনিফিশিয়াল রেজাল্ট দেয়। তো সেই ক্ষেত্রে এবং এই চন্দ্র জন্মক্ষেত্রে কোন নক্ষত্রে কোন ঘরে বসে রয়েছে এটাও বিশেষ আলোচ্য বিষয় বা দেখার বিষয়। তো তারপর গিয়ে একটা মানুষ কিন্তু ভালো রেজাল্ট পায়। কিন্তু তারপরও যদি চন্দ্র কারো মানুষের জীবনে ভালো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, তো চন্দ্র যদি ভালো হয় সেই মানুষের মধ্যে কিন্তু কোমলতা থাকবে, স্নেহ। আমরা অনেক মানুষকে দেখে থাকি যে সেই মানুষটা প্রচণ্ড নরম কোমল স্বভাবের এবং পর উপকারী। তো এটা কিন্তু প্রধানত চন্দ্র থেকে আমরা পেয়ে থাকি যে পর উপকারী মনোভাব এবং অন্যের কষ্টে সে কিন্তু কষ্ট অনুভব করে। তো এটা এই জিনিসটা কোথা থেকে আসছে, এটা কিন্তু কমপ্লিটলি চন্দ্র একটা বলতে পারেন অন্যান্য গ্রহর শুভাশুভর মধ্যে থেকেও এই চন্দ্রের একটা বিশেষ দিক যে চন্দ্র দিয়ে থাকে একটা মানুষের মধ্যে এই কোমলতা। তার মধ্যে থাকবে প্রেম, প্রীতি, ভালোবাসা। প্রত্যেকটা মানুষের প্রতি তার একটা সম্মান, স্নেহভাব, কষ্ট না দেওয়ার প্রবণতা কিন্তু তার মধ্যে থাকবে। এবং সর্বোপরি যদি চন্দ্র কারোর ভালো হয় তার এবং চন্দ্রের বিশেষ প্রভাব থাকে, সে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু ভীষণভাবে ভালোবাসা পেয়ে থাকে, প্রত্যেকের সাথে সম্পর্ক ভালো হয়, তার লাইফস্টাইলে কিন্তু একটা বিশেষ অ্যাট্রাকটিভ দিক থাকে, যেখানে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিন্তু খুব সুন্দর হয়। কারণ স্ট্যান্ডার্ড অফ লিভিংটা সুন্দর হওয়ার পিছনে তার পিছনে আরও একটা কারণ হচ্ছে এই চন্দ্র হচ্ছে কমপ্লিটলি মেন্টাল একটা প্ল্যানেট বা ইমোশনাল প্ল্যানেট। আমাদের যেমন চন্দ্র পৃথিবীর মধ্যে যে জোয়ার ভাটাকে মেনটেন করে বা কন্ট্রোল করে, অ্যাজ ইট ইজ এই চন্দ্র কিন্তু মানুষের জীবনের মধ্যে যে ইমোশনাল বা মানসিক ভাবধারার যে দিকটা রয়েছে তার জোয়ার ভাটা বা উতার চড়াওকেও কিন্তু কমপ্লিটলি কন্ট্রোল করে। তো ওর জন্য এই
চন্দ্রকে পুরোপুরিভাবে কিন্তু মনের মালিক বলা হয়েছে। তো চন্দ্র যদি কারো ভালো থাকে সে মেন্টালি প্রচণ্ড স্ট্রং থাকবে, চন্দ্র যদি খারাপ থাকে সে কিন্তু মানসিক রোগী হবে বা মানসিক রোগে সে কিন্তু ভুগবে। এবার আসি চন্দ্র যদি কারোর শুভ হয় তাহলে কী হবে। চন্দ্র যদি শুভ হয় তার লাভ ম্যারেজ হওয়ার ম্যাক্সিমাম চান্সেস রয়েছে, তার মধ্যে কি বলবো, ভালোবাসা প্রচুর মানুষের থেকে পাবে, সে জীবনে সাকসেস প্রচুর পাবে, জীবনে প্রচুর কিছু করার ইচ্ছে থাকবে এবং শুধু ইচ্ছে না, ইচ্ছেটাকে রূপান্তরিত করতে পারবে বাস্তবে, এবং তার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু তার মধ্যে 100% থাকবে। এবার এসে যায় যদি চন্দ্র কারোর মানুষের যদি খারাপ হয় তাহলে কী হবে। চন্দ্র যদি খারাপ হয় তার মধ্যে লাম্পট্যতা মানে লম্পট হতে পারে, হতে পারে না ডেফিনেটলি তার মধ্যে সে লম্পট প্রবৃত্তির হবে যদি চন্দ্র ভীষণভাবে খারাপ হয় এবং রাহু কেতুর দ্বারা এবং অন্যান্য গ্রহের দ্বারা যদি পীড়িত হয় তার লম্পট হবে, সেক্সুয়াল ডিসফাংশন তার মধ্যে থাকবে। এছাড়া যৌন যে কোনো ডিপ ডিজিজও তার মধ্যে, ইমব্যালেন্সেস তার মধ্যে থাকার বেশি সম্ভাবনা রয়েছে। সে কিন্তু মানুষকে ক্ষতি করার মানসিকতা রাখবে, নিজের প্রফিটের জায়গাটা শুধু ভাববে। প্রফিটেবল সে হবে না এটা ঠিক কথা সেই পরিমাণে, কিন্তু তার সবসময় মনের মধ্যে কিন্তু কুচিন্তা কুভাবনা কিন্তু তার মধ্যে চলবে যে কিভাবে অন্য স্ত্রী, যদি স্ত্রী হয়ে থাকে অন্য পুরুষ সাথে কিভাবে সম্ভব করবে, প্রচুর মানুষের বিপরীত লিঙ্গের সাথে সে কানেকশনে আসবে বা আসার মানসিকতা রাখবে। এগুলো হচ্ছে বিভিন্ন চন্দ্রর কিন্তু বাজে প্রভাব বা বাজে দিক আমরা এটা দেখে থাকি। এইবার আমরা আসি যদি চন্দ্র খারাপ হয় তাহলে কী কী রোগ হতে পারে। চন্দ্র যদি খারাপ হয় তার মধ্যে সর্দি কাশি, জ্বর, তারপর ধরুন ইমিউন সিস্টেম প্রচুর ডাউন থাকবে। তার মধ্যে বিশেষ একটা দিক, চন্দ্র যদি খারাপ হয় তার মধ্যে কিন্তু উন্মাদনা রোগ বা মেন্টাল রোগের কিন্তু একটা বিশেষ দিক দেখা যায়। লেফট আইজের মধ্যে সমস্যা থাকবে। এছাড়া চন্দ্র যদি খারাপ হয় তার কিন্তু হার্টের সমস্যা, লাংসের সমস্যা হওয়ার ম্যাক্সিমাম চান্সেস রয়েছে, শ্বাস নিতে কষ্ট, যাকে বলে আমরা বলি অ্যাস্থমার রোগ হওয়ার চান্সেস রয়েছে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে তাদের পিরিয়ডের সমস্যা, সাদা স্রাব সমস্যা, মেইলি জাতীয় আরও যে প্যারালাল যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু বিশেষভাবে দেখা যায়। এবার আসি কর্মক্ষেত্রে। যদি আমরা চন্দ্রের কর্মের দিকটা দেখছি, চন্দ্রর ভালো প্রভাব যদি থাকে কোনো মানুষের জীবনে, তো এবং এটা যদি কর্মর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে, লগ্নের সাথে বিশেষভাবে কানেক্টেড থাকে, তাহলে সে কোন কোন কর্ম অ্যাভেল করতে পারে এটা আমরা চলুন জেনে নিই। তো প্রধানত চন্দ্রের কর্মর ক্ষেত্রে দেখুন, চন্দ্র যেহেতু মনের কারক, শিল্পের কারক, কলার কারক, তো সেই ক্ষেত্রে এই চন্দ্র কিন্তু 100% একটা মানুষের মধ্যে আর্টিস্টিক সেন্স দেবে। তার মধ্যে আর্টিস্টিক ভীষণ রকমের তার মধ্যে সেন্স থাকবে, যেখানে সে আর্টের কাজ, সে আর্ট বলতে সে নৃত্য হতে পারে, সঙ্গীত হতে পারে, ড্রয়িং হতে পারে, এবং স্পেশালি বিভিন্ন রকমের শিল্পকলা জাতীয় জিনিস হতে পারে। তো আর্ট রিলেটেড সমস্ত কিছু বিশেষভাবে তার মধ্যে কিন্তু একটা সুন্দর গুণ থাকবে, যেটাকে ইউটিলাইজ করে সে কিন্তু লাইফে ভীষণভাবে সাকসেসফুল হওয়ার পসিবিলিটি রয়েছে। এর সাথে সাথে আমরা যদি দেখি এই চন্দ্র আপনাকে যদি কেউ ব্যবসা করে তাহলে ব্যবসার ক্ষেত্রে কী আসতে পারে, ধরুন যে কোনো তরল দ্রব্যে সে ব্যবসা করতে পারে, ধরুন জলজ কোনো বস্তু, জল থেকে সৃষ্টি বা জল থেকে উৎপন্ন, ধরুন মাছ যেমন হয়, সে মাছের ব্যবসা করতে পারে, ধরুন অ্যাকুরিয়ামের কাজ বা এরকম, বা মাছের আড়ত, বড় মাছের আড়ত হতে পারে। ট্রান্সপোর্টের সে কিন্তু বিজনেস করতে পারে, সে ট্যুরিস্ট গাইডের সে বিজনেস করতে পারে, সে শিক্ষক হতে পারে, আর্টের কোনো শপ তার হতে পারে, জবের ক্ষেত্রেও সে টিচারশিপ করতে পারে, টিচার হতে পারে, এবং কোনো ধরুন কি বলবো কাব্য, কলা, সঙ্গীত রিলেটেড টিউশনস সে করাতে পারে, এবং শিক্ষক, ডুবুরি এই জাতীয় কর্ম সে কিন্তু করে থাকে। মানে জল রিলেটেড বা চন্দ্র রিলেটেড যত রকমের পার্ট আসে বা যত রকমের জিনিস আসে সেই সমস্ত কিছু কিন্তু সে করবে এই চন্দ্র যদি প্রভাব। এবং সবচেয়ে বড় কথা, অনেক মানুষ অনেক কিছু করে থাকে কিন্তু অনেক সময় সাকসেসটা পায় না, কিন্তু চন্দ্র যদি
ভালো থাকে তার এবং তার কর্মক্ষেত্রকে স্পেশালি প্রভাবিত করে, সে কিন্তু জীবনে প্রচুর সাকসেস পায়। কেন পায় তার পেছনে প্রধান কারণ হচ্ছে আমরা যখনই কোনো কর্ম করি, স্পেশালি ইট ইজ কমপ্লিটলি কানেক্টেড উইথ আওয়ার মাইন্ড। আমাদের মনের সঙ্গে কিন্তু মাইন্ডের সাথে কিন্তু যুক্ত, যে আমরা কাজ করছি সেটা আমরা, কারণ চন্দ্র যদি খারাপ হয় কি হয়, সে পুরোপুরি মনোযোগ দিয়ে কাজ করতে পারে। সে এই কিছুক্ষণ কাজ করে সে বলবে মাথা যন্ত্রণা করছে, আমার মানসিক কষ্ট হচ্ছে, অস্বস্তি লাগছে, তো এরকম ইমোশনাল ইমব্যালেন্সেস আসবে। তো সেক্ষেত্রে চন্দ্র যদি কারো খারাপ হয় তখন কিন্তু সে ভালোভাবে মন লাগিয়ে সে কাজটা করতে পারে। কিন্তু চন্দ্র যদি স্ট্রং হয়, সে যেই ফিল্ডে যাক তার সে মনকে স্ট্রং করে সে যেটা সংকল্প করে সেটাকেই নিয়ে কিন্তু এগিয়ে গিয়ে সে সাকসেসফুল হতে পারে। এইবার আমরা জানলাম শর্টের মধ্যে চন্দ্রর ব্যাপার নিয়ে, যে চন্দ্র প্রভাবে কী 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 আমাদের জীবনে ঘটতে পারে, ভালো হলে কী হতে পারে, খারাপ হলে কী হতে পারে। চলুন আমরা জেনে নিই ছোটো করে, যে চন্দ্র যদি কারোর খারাপ হয় তাহলে আপনার কী কী রেমেডি করা যেতে পারে। এর সঙ্গে রেমেডি বলার আগে অবশ্যই একটা জিনিস আমি বলবো, যদি চন্দ্র খারাপ হয় কী করে আপনি বুঝবেন যে আমার চন্দ্র খারাপ। ধরুন আপনি চার্ট দেখতে জানেন না, বা আপনার কাছে কুষ্টি নেই, হরোস্কোপ নেই, তা আপনি কীভাবে জানবেন? তো সেই ক্ষেত্রে আপনার জানার উপায় প্রধানত হচ্ছে, আপনি সবসময় যদি মানসিক রোগে ভুগছেন, মানসিক কষ্টে রয়েছেন, সবসময় কারো না কারো দিয়ে কষ্ট পাচ্ছেন, স্পেশালি প্রেমে প্রতারিত হচ্ছেন আপনি, হ্যাঁ, মানুষের থেকে আঘাত পাচ্ছেন, অপমানিত হচ্ছেন, আপনার পিঠ পিছে মানুষ আপনাকে কোনো না কোনোভাবে কষ্ট করছে, বদনাম দিচ্ছে, তো এই ক্ষেত্রে বুঝবেন চন্দ্র খারাপ। এর সাথে সাথে স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে যদি বাড়িতে গোমাতা থাকে কারো, আজকের দিনে তো খুব কম মানুষেরই আছে, কিন্তু তারপরও ধরুন যদি গোমাতা থাকে, সেই গোমাতা যদি কোনো কারণে মারা যান, বাড়িতে যদি পুকুর থাকে, কুয়ো থাকে বা কল, সেই জল যদি শুকিয়ে যায়, অনুভূতির যে ফিলিংস বা চিন্তা করার শক্তি যদি কোনো মানুষের হারিয়ে যায়, এবং প্রতি পদক্ষেপে যদি বিভিন্ন রকম মানসিক আঘাতের সম্মুখীন হন, তাহলে আপনি বুঝবেন যে আপনার কিন্তু চন্দ্র খারাপ হয়ে গেছে, বা খারাপ কোনোভাবে খারাপ রয়েছে, বা কোনো বাজে মহাদশা, অন্তর্দশা বা কোনো যোগের দ্বারা আপনার চন্দ্র প্রভাবিত হয়েছে। তো তার রেমেডি করা অবশ্যই প্রয়োজন। তো ছোট কিছু রেমেডি আপনাকে বলবো, যেটা করলে আপনার জীবনে বিশেষভাবে পরিবর্তন আসবে, এবং 100% এগুলো বারংবার আমরা অ্যাপ্লাই করেছি আমাদের ক্লায়েন্টসদের উপর। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের কাজে রেজাল্ট কিন্তু ভালো আমরা পেয়েছি। তো চলুন আমরা জেনে নিই এই ছোট কিছু রেমেডিস। প্রধান রেমেডিস আমি বলবো, প্রথম রেমেডি এবং প্রধান রেমেডি, যদি চন্দ্র খারাপ হয়, যেমন আমি বলেছিলাম গতকাল, যে সূর্য যদি খারাপ হয়, আপনি ঘুম থেকে উঠে সকালে সূর্যকে অর্ঘ্য দিন। ঠিক সেইভাবে আমি বলবো, চন্দ্র যদি খারাপ হয়, আপনি পূর্ণিমা তিথিতে, যখন পূর্ণিমা হবে, সেই পূর্ণিমা রাত্রিতে যখন পূর্ণিমা লেগে যাবে, সেই সময় আপনি ছাদে গিয়ে আপনার চন্দ্রের দিকে ফিরে, আপনি যেমন সূর্যের জন্য বলেছিলাম তাম্র ঘটি, ঠিক সেইভাবে চন্দ্রের জন্য আপনি নেবেন স্টিলের ঘটি। সেই ঘটির মধ্যে একটু করে শ্বেত চন্দন আপনি দেবেন, যেটাকে আমরা সাদা চন্দন বলে থাকি। একটু শ্বেত চন্দন আপনি ওর মধ্যে দেবেন, একটু করে দুধ দেবেন, দিয়ে যদি পসিবল থাকে একটু করে ঘিও আর একটু কর্পূরও আপনি দেবেন, যদি আপনার ক্ষেত্রে পসিবিলিটি থাকে। দিয়ে আপনি চন্দ্রকে কিন্তু অর্ঘ্য, যেমন সূর্যকে আপনি অর্ঘ্য দিলেন, সেম অ্যাজ আপনি চন্দ্রকে কিন্তু অর্ঘ্য দিলেন। তো চন্দ্রকে অর্ঘ্য দেওয়ার সময় আপনি কি মন্ত্র বলতে পারেন? আপনি বলতে পারেন যে চন্দ্রের যে মন্ত্র আছে, ওম শ্রাম শ্রীম শ্রোম সাহা চন্দ্রায় নমঃ, বা ওম সোম সোমায় নমঃ। যে কোনো দুটো মন্ত্রের মধ্যে যে কোনো আপনি মন্ত্র ইউজ করতে পারেন, বা আপনি নেটেও সার্চ করলে আপনি অনেক মন্ত্র পেয়ে যাবেন চন্দ্রকে ঘিরে। তো সেই মন্ত্রর দ্বারা আপনি 11 বার বলতে বলতে আপনি চন্দ্রকে আপনি এই অর্ঘ্য প্রদান করুন। প্রত্যেক পূর্ণিমা তিথিতে আপনি এটা একটা স্কেডিউল করে নিন, আপনি করবেন, এটার দ্বারা কিন্তু বিশেষ ফল আপনি লাভ করবেন। এরপর আসি সেকেন্ড রেমিডির মধ্যে, যাদের চন্দ্র খারাপ, ঘুমের সময় রাত্রিবেলা 1 ঘটি জল আপনি মাথার কাছে রেখে দেবেন। ভালো করে বুঝবেন, যখন ঘুমাতে যাচ্ছেন সেই ঘুমের সময় মাথার কাছে 1 ঘটি জল আপনি রেখে দিলেন, এবং হাত জোর করে এই জলে আপনি প্রার্থনা করলেন। দেখুন, জল হচ্ছে চন্দ্রের কারক,
যার জন্য বলা হয় যে কারোর জীবনে যদি চন্দ্রের বিশেষ প্রভাব থাকে, সে কিন্তু সমুদ্র যাত্রা প্রচুর করে। যাত্রা তো সে প্রচুর করে এমনি, কিন্তু সমুদ্র যাত্রা সে প্রচুর করে, সে বিদেশে ট্রাভেল প্রচুর করে, কেন এই চন্দ্র জলের কারণ। তো আমরা যেখানে ছিলাম যে আপনি ওই জলের সামনে ঘুমানোর আগে হাত জোর করে প্রার্থনা করবেন যে হে চন্দ্রদেব, হে বরুণদেব, জলের অধিদেব হচ্ছে বরুণদেব, হে চন্দ্রদেব, হে বরুণদেব, আমার জীবনে থাকা যত মানসিক কষ্ট রয়েছে, যত নেগেটিভ এনার্জি রয়েছে, তার থেকে আমাকে মুক্তি প্রদান করুন এবং আমার মধ্যে দিব্য পবিত্র ঊর্জা প্রদান করুন। ঠিক আছে, এই প্রার্থনা বলে আপনি শুদ্ধভাবে চন্দ্রের মন্ত্রটি বা ওম সোম সোমায় নামাহা, ওম সোম সোমায় নামাহা, ওম সোম সোমায় নামাহা বলে আপনি ওই জলে মেডিটেট করে আপনি শুয়ে পড়লেন। মেডিটেট মানে আপনার প্রচুর মেডিটেশন করতে হবে না, আপনি জাস্ট এটা বলে প্রার্থনাটা করে, কারণ প্রার্থনা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। তো আপনি যখন এই প্রার্থনা করলেন, প্রার্থনা আপনি শুয়ে পড়ুন। এবার পরের দিন মর্নিংয়ে কী করবেন, পরের দিন সকালে ওই মানে সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলটা আপনি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে করতে পারেন, বিছানা ছেড়ে, বা আপনি স্নান করে ওই জলটা নিয়ে আপনি কোনো, যদি কাছাকাছি বাবলা গাছ থাকে সেই বাবলা গাছে আপনি ঢেলে দিন, বা যদি আপনার মনে হয় বাবলা গাছ নেই কাছাকাছি, আপনি যে কোনো গাছের গোড়ায়, যে কোনো গাছের গোড়ায়, শুধু তুলসী গাছ ছাড়া বা অশ্বত্থ গাছ, মানে কোনো পবিত্র গাছ ছাড়া আপনি কোনো শুদ্ধ জায়গায় কোনো গাছের গোড়ায় এই জলটাকে আপনি ঢেলে দিন। তাহলে দেখবেন যে চন্দ্রের যে প্রভাব, কুপ্রভাব রয়েছে, এটা কিন্তু আপনার কমে যাবে। এইবার আসি আপনার একটা দানের কথা বলি, যে কি দান আপনাকে করতে হবে। সোমবার দিনকে আপনি সুতির বস্ত্র, কর্পূর, তারপর একটু এক ঘটি ঘি, আর যদি মনে হয় ঘটের মধ্যে ঘি না দিতে পারেন, সে এক ঘটি চাল আপনি দিয়ে একটু দক্ষিণা দিয়ে আপনি কিন্তু সেটা দান করতে পারেন। এবং স্পেশালি কর্পূরটা আপনি দেখবেন, এবং এর সাথে যদি স্পেশালি রূপো রাখতে পারেন, একটু করে রূপো রাখতে পারেন, সেই রূপোর দ্বারা রূপো দিয়ে আপনি দানটা করুন। কোনো ধর্মশালায় বা কোনো ধার্মিক মানুষকে আপনি দানটা করতে পারেন, এটা বিশেষ ফলপ্রদ। এবং স্পেশালি একটা জিনিস বলবো, যে দানের ক্ষেত্রে যখন কথা বলছি, মুক্তদান, অনেক সময় দেখা যায় এই চন্দ্র এমন একটি ভাবের মালিক, ভাব বলতে এমন একটি ঘরের, আমার দ্বাদশ ঘরের মধ্যে এমন একটি ঘরের মালিক, যে চন্দ্রের পাথর অর্থাৎ মুক্ত আমরা ধারণ করতে পারবো না, কিন্তু চন্দ্র আমাদের কষ্টের কারণ, বা চন্দ্র আমাদেরকে পীড়া প্রদান করছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই চন্দ্র পাথর মুক্ত বা মুনস্টোন আমরা সোমবার দিন, শুক্লপক্ষের সোমবার দিন ভালো তিথি ধরে যদি কোনো ব্রাহ্মণকে বা কোনো মানুষকে, ধার্মিক মানুষকে আমরা দান করি, যার প্রয়োজন রয়েছে, বা গরিব একটু মানুষ, বড়লোক মানুষ না, গরিব মানুষ যার প্রয়োজন রয়েছে, এরকম এটা গেলে উপকার হবে, এরকম কোনো মানুষকে যদি আমরা দান করি, এর সাথে রূপো বা যেগুলো বললাম যদি দান করি, বা এগুলো কিছু না হলে একটু রূপা আর মুক্ত বা মুনস্টোন দান করি, তাহলে বিশেষ বিশেষ ফল লাভ কিন্তু হয়। এটা বহুবার আমরা পরীক্ষিত করেছি। এইবার আসি একটা ছোট্ট যেটা জলের, যেহেতু চন্দ্র জলের কারক, তো জলের উপর একটা ছোট্ট বলি, যে যদি খুব চন্দ্র আপনাকে কষ্ট দিচ্ছে, এই চন্দ্র কাপড় হচ্ছে সাদা, সাদা রং হচ্ছে চন্দ্রের রং, তো সাদা কাপড়ের মধ্যে কিছু মিষ্টি বেঁধে আপনি জলের মধ্যে ভাসিয়ে দিন, সোমবার দিন করবেন, তাতে খুব ভালো ফল লাভ হবে। এবার ছোট্ট করে বলি, একটা স্নান, যেমন রবির জন্য আমি একটা স্নান বলেছিলাম, গ্রহ স্নান, ঠিক সেভাবে একটা চন্দ্রের জন্য স্নান বলি, যে স্নানটা বিশেষ উপকারী। তো স্নান হচ্ছে আপনি একটু গরুর দুধ, দই, একটু ছোট্ট ঘি, যদি গোবর পান, অনেকের গোবরের ক্ষেত্রে অসুবিধা আছে, তো গোবর দেবেন না, কিন্তু গোবর যদি দেন তাহলে বিশেষ ভালো। একটু করে গোমূত্র, তাতেও যদি কারোর সমস্যা থাকে তাহলে দেবেন না, কিন্তু দিতে পারলে ভালো। একটু কর্পূর, ওর মধ্যে হাতির দাঁত অনেকের বাড়িতে থাকে, সেই হাতির দাঁতটা ডুবিয়ে রাখুন, এবং শাক আর স্ফটিক, এইটা আপনি দিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে রাখুন। আর স্পেশালি হ্যাঁ, শ্বেতচন্দন দিতে ভুলবেন না, যেহেতু শ্বেতচন্দন চন্দ্রের কারক, এই শ্বেতচন্দন দিয়ে ভিজিয়ে আপনি মানে রেখে দিন রাত্রেবেলা, বা আপনি সকাল সকাল উঠে এগুলো আপনি ভিজাতে পারেন, ভিজিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা রেখে সেই জলটা আপনি দিয়ে স্নান করে নিলেন। সেই যেটা আমি সূর্যের সময় বলেছিলাম, যে বালতিটা থাকবে শুদ্ধ বালতি থাকবে,
কোনো বাথরুমের বালতি নয়, ওর মধ্যে দিয়ে এটা স্নান করলেন। স্নান করার সময় চন্দ্রকে আহ্বান করে, যে চন্দ্রের মন্ত্রটা আমি স্টার্টিংয়ে বলছিলাম, দধি শঙ্কর তুষারাভাম ক্ষীরোদার্ণ বসাম্ববাম নমামি শশিনাম সোমম শম্ভুর মুকুট ভূষণম। এটা আহ্বান মন্ত্র দানের সময় এই মন্ত্র ইউজ হবে, স্নানের সময় এই মন্ত্র ইউজ হবে। এই মন্ত্র ইউজ করে চন্দ্রদেবকে প্রার্থনা করবেন যে আমার যত কষ্ট আছে, দুঃখ আছে, আপনি তার থেকে আমাকে মুক্তি প্রদান করুন। তো এটাই আমাদের আজকে ছিল চন্দ্রের উপর আলোচনা, এবং চন্দ্রের বিশেষ বিশেষ কিছু আমরা রেমেডিস আলোচনা করলাম। এছাড়া প্রচুর আরও রেমেডিস রয়েছে, যেই রেমেডিসগুলো কিন্তু বিশেষভাবে ফলপ্রদ, এবং কোন গ্রহ কোথায় বসে আছে, চন্দ্র কোথায় বসে আছে, সেটা রিলেটেড কী সমস্যা আছে, সেই সমস্যার উপর দাঁড়িয়ে আমরা বিশেষভাবে সেই রেমেডিসগুলো বলে থাকি। তো আশা করব আপনাদের প্রত্যেকের আমাদের এই ভিডিওটা, আমাদের এই চ্যানেলের ভিডিওটা ভাল লেগেছে। যদি ভাল লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা আগামী দিনে যখনই কোনো ভিডিও আপডেট করব বা রেমেডিস নিয়ে আসবো নিত্য নতুন, যাতে সেগুলো আপনারা পেয়ে উপকৃত হন এবং লাভ উঠাতে পারেন। এবং অবশ্যই ভুলবেন না আপনাদের এই ভিডিও কেমন লাগলো বলতে, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, এবং কোয়েশ্চেন থাকলে আমি সেটাকে চেষ্টা করব সলভ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।